অলরাইট, সো আজকে আমরা কথা বলবো আল পাচিনোকে নিয়ে, বন্ধু ভাই ব্রাদার। ওকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, নোয়াখালী থেকে নিউ ইয়র্ক, নীলফামারী থেকে নিউজিল্যান্ড, লালমনিরহাট থেকে লন্ডন, সৈয়দপুর থেকে সৌদি আরব, আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া, কুমিল্লা থেকে কানাডা, জামালপুর থেকে জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, দুবাই, স্পেন, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, আফ্রিকা সহ সারা পৃথিবীতে আমাদেরকে যারা দেখছেন, লিস্ট টুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা শুধু 1971 সালে থাকতে চাই না, বরাবরই প্রত্যেকটা ভিডিওতে আমি বলছিলাম যে আমরা 2071 সাল নিয়ে ভাবি কেমন হবে বাংলাদেশ। সেই স্বপ্নের সূত্রপাতে দেশ এবং বিদেশে দেশ গড়ার অবদানে সারা পৃথিবীর সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম listtooled.com। আমাদের গন্তব্য আগামী 10 বছরের মধ্যে নিজেদেরকে $5 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া, স্বপ্ন দেশে এবং বিদেশে হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা, বাংলাদেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা এবং দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া। দেশ থেকে বিভিন্নভাবে বিদেশে টাকা চলে যাচ্ছে তার গতিরোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা কীভাবে দেশে নিয়ে আসা যায় তার একটা সুন্দর বিভিন্নভাবে কীভাবে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে এসে আমরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি সেই ভাবনা নিয়েও আমাদের কাজ করছি। আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ, ঠিক একইভাবে আপনাদের মধ্যেও যেন থাকে সবার আগে দেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listtooled.com। listtooled.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন। পাচিনো আমার ভাই ব্রাদার, ওর সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ওর বয়স হচ্ছে 1.5 বছর। পেট ইন্ডাস্ট্রির সাথে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে সিঙ্ক করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিশদ ছোট আকারে আলোচনা করব এবং তার সাথে আমরা কীভাবে লিস্টটুলেড কাজ করতে চাই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমাদের গন্তব্যটা হচ্ছে যে বাংলাদেশের যে তরুণ সমাজ, বাংলাদেশে প্রত্যেক বছর 40 লক্ষ তরুণ সম্প্রদায় একটা একটা বেকার উৎপাদন হচ্ছে আর কি বাংলাদেশে। আমরা চাচ্ছি যে এই সেক্টরটাকে যদি কোনো না কোনোভাবে কাজে লাগানো যায় এবং সেই কাজ থেকে যদি আমরা অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু দারুণ একটা কাজ হবে। ছেলেপেলের জব সৃষ্টি হবে, তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে লাভবান হবে। তারা যদি লাভবান হয় সামগ্রিকভাবে দেশের উন্নতি, দেশের অর্থনীতি এগিয়ে যাবে। ওকে, সো এই যে আজকে আল পাচিনো আমার সাথে আছে, এর সাথে আমার 1.5 বছরের সম্পর্ক। ভেরি নাইস গাই, জেন্টলম্যান। ওকে, এই যে একটা ইন্ডাস্ট্রি আমাদের আছে সেই ইন্ডাস্ট্রিটাতে সারা পৃথিবীতে বিলিয়ন্স অফ ডলার ইন্ডাস্ট্রি। কীভাবে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হলো? ম্যানহাটানের মতো জায়গায়, নিউ ইয়র্ক সিটিতে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে। আপনি যদি প্রত্যেকটা ঘরে দরজা নক করেন দেখবেন যে মোর দ্যান 70% পিপল এই পেটকে ভালোবেসে আদর করে জীবনযাপন করছে। শুধুমাত্র না, এর সাথে কিন্তু হয় না যে একটা কথা আছে না যে আমি কি শুধু বাজারে যখন যাবো তখন কি শুধু মাংস নিয়ে আসবো, মাংসের সাথে অন্য কিছু নিয়ে আসবো না। এখন একে যখন আমি নিতে গেছি এর সাথে আমার লেস আছে, এর সাথে ফুড আছে, এর সাথে অনেক কিছু আছে। এই সামগ্রিকভাবে কিন্তু ইন্ডাস্ট্রিটা এত বড়। এখন আপনারা কিভাবে এই জিনিসগুলো আমাদের লিস্টটুলের সাথে সম্পৃক্ত করবেন? যারা আপনারা এই ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশে, আমি বিশ্বাস করি যে কাটাবনে বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি, কিন্তু এই কাটাবনের ইন্ডাস্ট্রির সাথে আপনারা আরও যদি কোনো ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে আপনারা পেট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান, আপনারা ইচ্ছে করলে আপনাদের বিভিন্ন রকম ব্রিডের পেট আমাদের সাইটে আপনারা লিস্ট করতে পারেন। আমরা সেগুলোকে বিদেশে নিয়ে আসবো, কারণ একটাকে বললাম এক একটা মিনিমাম $1000 থেকে শুরু হয় এবং হোয়াটএভার যেতেই আছে, এটা আনলিমিটেড। ওকে, এবং তার সাথে আরও অনেক কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি বলেই দিলাম। এরপরও আমি আপনাদের দেখিয়ে দেবো যে সেটা আরও কত জিনিস আছে। বাংলাদেশে আপনারা যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে আছেন তারা এই পুপ ব্যাগটাও ইচ্ছে করে প্রডিউস করতে পারেন, যেটা দিয়ে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে যেতে পারি। এবং কীভাবে নিয়ে যেতে পারি? আপনাদের কাজটা হচ্ছে এগুলো প্রডিউস করা এবং আমাদের সাইটে লিস্টেড করা, আমাদের নিয়ে আসার দায়িত্ব আমাদের। আল প্যাচিনোর গল্প থেকে আমরা চলে আসলাম হচ্ছে বাংলাদেশে কাটাবনে আছি ড্রিম বার্ড স্টোরে। এখানে চমৎকার সব পশু পাখি বিক্রি করা হয়। অবশ্যই এই জিনিসগুলো বাংলাদেশের একটা শ্রেণী নার্চার করে, কিন্তু আমরা চাচ্ছি যে কিভাবে এই পুরো ইন্ডাস্ট্রিটাকে বাংলাদেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে নিয়ে যাব এবং এই ইন্ডাস্ট্রিটাতে কি পরিমাণে যে টাকা পয়সা আছে এবং সেই টাকা পয়সার মধ্য দিয়ে বাংলাদেশে হাজার হাজার যুবক সম্প্রদায়ের জব সৃষ্টি হতে পারে। এখানে কুকুর আছে, এখানে পাখি আছে, এখানে রঙিন ফিশ আছে। এটার বাজার বিদেশে যে কি পরিমাণে, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমি এক দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বললাম, উনি বলছে যে এই জিনিসটা বিদেশে নিয়ে যেতে হলে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে, সেখানে ঠিকমতো কাজ করা যায় না, পেপার কাগজপত্র নেওয়া যায় না। ইউসুফ ভাই সমুদ্র প্রবাসের কর্ণধার,
আপনি একটু বলবেন যে আপনি কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করতেছেন এই মার্কেটটাতে? না, আমরা আসলে প্রতিবন্ধক কিছু ছিল না, আমরা সবকিছু মাল ইম্পোর্ট করতে পারি। আচ্ছা, কিন্তু এখন বর্তমানে হয়েছে যে যে ইম্পোর্টটা হয় অ্যাকুয়ারিয়াম ফিশটা, সেটা সরকার বন্ধ করে দিয়েছে। সরকার বলছে যে এখানে ব্রিডিং করার পরে, মাছ উৎপাদন করার পরে তুমি মার্কেটিং করো। কিন্তু এখন ইম্পোর্ট করা যাচ্ছে, কিন্তু সরকার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনে মাছ এনে আমরা বিক্রি করতে পারবো না। আমাদের প্রফিট হচ্ছে না, লস হচ্ছে। আমাদের দেশের লোক চাই নতুন নতুন মাছ চাই, আচ্ছা, নতুন নতুন প্রজাতির মাছ চাই। আচ্ছা। এই নতুন নতুন মাছের প্রজাতিগুলো নিয়ে আসতে হলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে এলসি করতে হয়, ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, ইম্পোর্ট করতে হলে কোনো প্রতিবন্ধকতা আছে? এটা সরকার এই মুহূর্তে বন্ধ করছিল, এখন আমরা এটা জিতছি, আচ্ছা। এখন আবার আরম্ভ করবো আর কি। আর যদি এক্সপোর্ট করতে চাই আমরা তাহলে কি করতে হবে? আর এদেশ থেকে এক্সপোর্ট করতে গেলে অনেক সমস্যা, রাষ্ট্রীয়ভাবে অনেক সমস্যা। আচ্ছা, এদেশে ঘুষ ছাড়া কিছু হয় না, যার ফলে যে দেশের নিয়ম কানুন অনুযায়ী এক্সপোর্ট করা যায় না, এক্সপোর্ট করতে আমাদের লস হয়। এই জিনিসগুলো যদি আমরা একটু কাট ডাউন করে জিনিসগুলো একটু স্মুথ ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা এই ট্রান্সফরমেশনটা করতে পারি, মানে এই যে বিশাল বাজারটা আছে আমাদের, এই বাজারটা যদি আমরা আমেরিকার মার্কেটে ঢুকাতে পারি তাহলে কিন্তু দারুণ একটা কাজ হয়। প্রাণী সম্পদ এটা যে কী পরিমাণে বড়, এটা নিয়ে আমরা আজকে পুরো ভিডিওটাতে শেষ করে দিব। তার সাথে একটু কানেক্ট করবো যে আমেরিকান মার্কেটে এই মার্কেটটা কত বড়। পশু পাখির সাথে কিন্তু শুধুমাত্র পশু পাখি রিলেটেড বিষয়গুলো জড়িত থাকে না, এর সাথে থাকে হচ্ছে বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, পাখির খাঁচা, ফিচার, অ্যাকোরিয়াম সেট আপ, স্পেশালি যে ফিডগুলো আছে এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় বাংলাদেশে। এই জিনিসটা থেকে যদি আমরা একটু ট্রান্সফর্ম করে দেশেই উৎপাদন করতে পারি তাহলে কিন্তু এটা দারুণ কাজ হয়। বুড়িগঙ্গাতে এখন আর আগের মতো ফিশ পাওয়া যায় না, সেখানে চলে আসছে শাকার ফিশ। শাকার ফিশ দিয়ে পুরো বুড়িগঙ্গা একেবারে ভেসে গেছে। যেহেতু এই ফিশগুলো আমরা সাধারণত কনজিউম করি না, আমরা মানুষরা কনজিউম করি না, কিন্তু ওই বুড়িগঙ্গার শাকার ফিশ দিয়ে কিন্তু আমরা বিড়ালের খাবার তৈরি করতে পারি, কুকুরের খাবার তৈরি করতে পারি, এছাড়াও মাছের খাবার তৈরি করতে পারি। এবং এই খাবারগুলো যদি দেশে আমরা উৎপাদন করে বিদেশে নিয়ে যেতে পারি তাহলে কি পরিমাণে একটা অর্থনৈতিক চেঞ্জ আসবে বাংলাদেশের ইকোনমিতে। ফর এক্সাম্পল, একটা বিশাল বাজার আছে হচ্ছে এই পেট ইন্ডাস্ট্রির বিদেশে, সেখানে পেট ফুড, পেট ক্লোথস, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্সেসরিজ, গ্রুমিং আইটেমস, এই জিনিসগুলো যদি আমরা দেশে উৎপাদন করি বাহির থেকে না নিয়ে এসে, কারণ দেশে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমি বলছিলাম যে বাংলাদেশে 40 লক্ষ বেকার যুবক তৈরি হয় প্রত্যেক বছরে। এই মানুষগুলোকে যদি আমরা এই ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ করে বাংলাদেশেই এই পেট ফুডগুলো আমরা তৈরি করতে পারি তাহলে বিদেশ থেকে আর আমাদের সেই পেট ফুডগুলা বাংলাদেশে আমদানি করতে হবে না, রিভার্স করে আমরা দেশে উৎপাদন করে এগুলো আমরা বাইরে নিয়ে যাব, স্পেশালি আমেরিকার মার্কেটে ঢুকাবো। যেহেতু লিস্টুলেট সরাসরি আমেরিকার বাজারে কাজ করছে একদম সরাসরি, তাই আমাদের সাইটে পেটস অ্যান্ড অ্যানিমেল যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিতে আপনারা যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা আপনারা ইচ্ছে করলে কমপ্লিটলি ফ্রিতে লিস্টিং করতে পারেন। আপনারা যে যে পেট নিয়ে কাজ করছেন, কেউ হয়তো বা কুকুর বিক্রি করছেন, কেউ হয়তো বা বিড়াল বিক্রি করছেন, কেউ হয়তো বা খাবার বিক্রি করছেন, কেউ হয়তো বা তাদের অ্যাক্সেসরিজগুলো আছে বাড়ি ঘর বিক্রি করছেন এবং ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড বিক্রি করছেন, সেগুলোও কিন্তু আপনারা পেটস অ্যান্ড অ্যানিম্যাল ক্যাটাগরিতে লিস্ট করতে পারেন। আমরা যখন দেখব যে এখানে প্রচুর পরিমাণে লিস্টিং হয়ে গিয়েছে তখন আমরা এই আইটেমগুলো বাংলাদেশ থেকে আমেরিকার বাজারে ঢুকাবো। শুধুমাত্র পেট অ্যাক্সেসরিজ, নট লাইক যে একটা কুকুর কিংবা একটা বিড়াল কিংবা একটা পাখি, সেটা কিন্তু না, শুধুমাত্র পেট অ্যাক্সেসরিজ দিয়ে আমেরিকার মার্কেটে $6 বিলিয়ন আমরা ইনকাম করতে পারি বছরে। অর্নামেন্টাল ফিশের বাজারটা যদি আমরা দেখি সারা পৃথিবীতে, শুধু আমেরিকার বাজারেই কিন্তু এই অর্নামেন্টাল ফিশ প্রত্যেক বছরে প্রায় $4.5 বিলিয়ন এবং এটা প্রত্যেক বছরে বছরে বাড়ছে। আমাদের কাজটা হচ্ছে যে 40 লক্ষ বেকার প্রডিউস হয় তাদেরকে একটু কাজে লাগানো, তাদেরকে একটু এই ইন্ডাস্ট্রির সাথে যদি ইনভলভ করতে পারি আমরা এবং দেশেই এই ফিশ রিলেটেড, অর্নামেন্টাল ফিশ রিলেটেড, আমি গ্যারান্টি দিয়ে বলছি শুধু ঢাকা শহরে না, দেশের বিভিন্ন শহরে আপনারা অর্নামেন্টাল ফিশ নিয়ে কাজ করছেন, আপনারা যে ফিশটা উৎপাদন করছেন সেই ফিশটা আমাদের সাইটে পেটস অ্যান্ড অ্যানিমেল ক্যাটাগরিতে গিয়ে পোস্ট দিন। আমরা চেষ্টা করব যে দেশের গণ্ডি পেরিয়ে কিভাবে বিদেশে এই জিনিসগুলা নিয়ে যাওয়া যায়।
তাই আমরা আপনাদেরকে আকুল আবেদন করব, আমাদের যে পেটস অ্যান্ড অ্যানিম্যাল ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিতে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত বিজনেসগুলো পোস্ট করতে পারেন, লিস্ট করতে পারেন। বাংলাদেশে পেট সাপ্লায়ার্স যে ই কমার্স সাইটগুলো আছে সেই ই কমার্স সাইটে শুধুমাত্র 2024-25 সালে প্রায় $120 মিলিয়ন আমরা বেচা কেনা করেছি। 2030 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রিটা গিয়ে পৌঁছাবে মোর ডাবল হয়ে যাবে। এই যে বড় ইন্ডাস্ট্রিটা আছে এই ইন্ডাস্ট্রিটাতে আমরা যদি জাম্পিং করতে যাই, আমরা যদি এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে যাই, তাহলে আসলে আমাদের করতে হবে কি? এখন প্রাণী সম্পদ যে অধিদপ্তর আছে, যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলোতে দেখা গেল যে আমরা দেশ থেকে বিদেশে জিনিসপত্র নিয়ে যেতে পারছি না। আমরা যদি চায়নার দিকে তাকাই, পুরো আমেরিকার বাজারটা কিন্তু চায়না কোম্পানি দখল করে ফেলছে। এই জিনিসটা যদি আমরা বাংলাদেশের মার্কেটে ঢুকাতে পারি, তাহলে আমাদের বেসিক্যালি করতেটা হবে কি, আমরা কি করব? আমাদের যে নীতিমালাগুলো আছে, গভর্নমেন্টের যে নীতিমালাগুলো আছে, স্পোর্ট ইনোভেশন নিয়ে কাজ করা দরকার। যে বেকার ছেলেপেলেগুলো আছে এদেরকে প্রযুক্তিগত শিক্ষা দেওয়া দরকার, বিনিয়োগ করা দরকার প্রচুর। স্পেশালি যারা কর্পোরেট দুনিয়াতে আছেন তারা আসলে এই ইন্ডাস্ট্রিতে ঢোকা দরকার। 40 লক্ষ বেকার যুবক আছে, তাদেরকে প্রপার প্রশিক্ষণ দিয়ে এই ইন্ডাস্ট্রির সাথে যদি আমরা ইনভলভ করাতে পারি, তাহলে আমি বিলিভ করি যে আমাদের বাজারটার সম্প্রসারণ হবে, আমাদের বাজারটার ব্যাপ্তি বাড়বে এবং আলটিমেটলি আমরা বিশ্ব বাজারে যে স্ট্যাটিস্টিকটা বললাম, এই এত বিলিয়ন ডলার্স ইন্ডাস্ট্রি এখানে ট্রানজ্যাকশন হচ্ছে, এই ইন্ডাস্ট্রিটাতে আমরা ঢুকে যেতে পারবো এবং সামগ্রিকভাবে বাংলাদেশের ইকোনমিটা চেঞ্জ হয়ে যাবে। লিস্ট টু লেট এই চেষ্টাটা করছে। আমরা আমেরিকার মার্কেটে সরাসরি কাজ করছি। আপনারা এই ইন্ডাস্ট্রির সাথে যারা ইনভলভ, প্রত্যেকেই আমাদের পেটস অ্যান্ড অ্যানিম্যাল যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিতে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জিনিসগুলো পোস্ট করুন, লিস্ট করুন। এটা সম্পূর্ণ ফ্রি, আপনাদের এটার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। আমরা দেখতে চাই বছর শেষে আপনারা এই ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে এখানে লিস্টেড আছেন। আমরা নিজেরাই আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের জিনিসপত্রগুলো আমরা আমেরিকার মার্কেটে ঢুকানোর চেষ্টা করব। নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করে বাংলাদেশের কাটাবন আমরা চেষ্টা করেছি বাংলাদেশের ইকোনমিতে কিভাবে লিস্ট টু লেট একটা অবদান রাখতে পারে। চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন, লিস্ট টু লেট নগদে বিশ্বাস করে না, লিস্ট টু লেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম, অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায়। সেই স্বপ্নের জায়গা থেকে লিস্ট টু লেট দেশে এবং বিদেশে ঐক্যের বন্ধনে এবং বৈষম্যের বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরকারি, বিরোধী দল, লিবারেল, ডান বাম, কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে। আমাদের কাছে সবাই সমান, তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন, খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন, এনজয় করুন নতুন নতুন বাংলা গান, লিখুন সিম্পোসিয়াম গ্যালারিতে। আমরা আর্টিকেল 19 নিয়ে কাজ করছি, সেখানে মুক্ত চিন্তা, মুক্ত ভাবনার জায়গা থেকে আপনি যে কোনো কিছু আমাদের সাইডে লিখতে পারেন। কেউ যদি আপনার লেখা প্রকাশ না করে আমরা সেটা প্রকাশ করব। এছাড়াও আমরা কেমন করছি আর কি কি করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত। আমরা একটা জার্নি শুরু করেছি, বিশাল জার্নি। এই জার্নি কিন্তু আমাদের একার পক্ষে পাড়ি দেওয়া সত্যি দুঃসাধ্য, কিন্তু আপনাদের প্রয়োজনে যখন আপনারা লিস্ট টু লেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্ট টু লেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ। আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নিয়মিত আপডেট দিচ্ছি, আছি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন এবং ইউটিউবে। কাজ করছি 24 ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায়। সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে। লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। আর এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন কাজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্ট টু লেটে একটি পোস্ট করুন না কেন, সেখানে রোপণ হবে নতুন একটি গাছ। ওকে, সো দেখা হবে আগামী সপ্তাহে পৃথিবীর অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত যে যেখানে আছেন, যেভাবে আছেন, নিজের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের লং টার্ম মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ, ঠিক একইভাবে এই ভিডিওটি দেশে এবং বিদেশে আপনারা যে প্রান্তে আছেন, যেখান থেকে দেখছেন, আপনাদের লং টার্ম মেমোরিতে যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে
ভিজিট করুন listtolit.com। লিস্টুলেট.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন। ওকে, সবার আগে দেশ কিন্তু, ওকে, সবার আগে দেশ, মনে রাখেন।